আরো একটা লিগ কাপের মতোই ব্যাপার আছে, মানে কোপা দেল রে, যেখানে বার্সেলোনার প্রতিপক্ষ আলবাসেতে। এই হচ্ছে কোন আলবাসেতে মনে আছে? হ্যাঁ, যেই আলবাসেতের কাছে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ কোপা দেল রে রাউন্ড অফ 16-এ। এই আলবাসেতেই আবার সেল্টা ভিগোকে হারিয়ে দিয়েছিল রাউন্ড অফ 32-তে। সেই আলবাসেতে বার্সেলোনার এগেইনস্টে মাঠে নামছে রাত 2টায় আলবাসেতের ঘরের মাঠে এই কোয়ার্টার ফাইনাল। একটা স্বপ্নের সামনে আসলে আলবাসেতে আছে, একটা অসম্ভব কাজ। তারা নিজেরা বলছে যে এই অসম্ভব কাজটা আসলে সম্ভব যদি দিনটা আলবাসেতের হয়। আলবাসেতের কোচ তিনি ডিরেক্টলি বলে দিয়েছেন, এক টুর্নামেন্টে রিয়াল মাদ্রিদকে হারানো, বার্সেলোনাকে হারানো এমন সুযোগ সব সময় সব ক্লাবের হয় না। তার দল সেটার জন্য পুরোপুরি প্রস্তুত এবং তার দল জানে তারা যে একটা ইতিহাসের সামনে রয়েছে। আলবার্তো গঞ্জালেস। এইরকম একটা ইতিহাস যদি তারা গড়তে পারে সেটা হবে দুর্দান্ত। বিশ্বাস রাখতে হবে আমরা এটা করতে পারবো। আমার মনে হয় না একই টুর্নামেন্টে কোনো দল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাকে হারিয়েছে। আজ সেই দিন, আমরা সেই সুযোগের অপেক্ষায় থাকবো। এই ম্যাচ জিততে সব কিছু করবে ফুটবলাররা, হারানোর তো কিছুই নাই। আর ওই রকম একটা গল্প যখন আপনি লিখবেন, যখন আপনি রিয়াল মাদ্রিদকে বাদ করেছেন, আবার আপনার সেই মাঠেই খেলা যেখানে বার্সেলোনাকে যেতে হবে। বার্সেলোনার সমস্যাটা কোথায় হয়? বার্সেলোনার সমস্যা হয় তারা একটা প্লেইন সুইফট মাঠ না থাকলে তারা বরাবরই তাদের পাসিং ফুটবলটা খেলতে পারে না। এটা দুনিয়ার সব জায়গাতে তাদের ক্ষেত্রে সত্যি। আজকে তারা যে মাঠে খেলতে যাবে, এটা যেহেতু সেগুন্দা ডিভিশনের ক্লাব, সেখানে মাঠের পরিচর্যা নিশ্চয়ই ওইভাবে হয় না যেমনটা বার্সেলোনার হয়। আবার এই ম্যাচে রাফিনিয়া নাই, রাফিনিয়া ইনজুরির কারণে ছিটকে গেছেন। এটা বার্সেলোনার জন্য বড় ধরনের আঘাত হিসেবে ধরা যেতে পারে। কিন্তু এরপরে বার্সেলোনার সেকেন্ড স্ট্রিং টিমের যথেষ্ট কোয়ালিটি আছে এই ম্যাচটা বের করে আনার। কিন্তু দুর্ঘটনা তো ফুটবলে ঘটে, অঘটন ফুটবলে হয়। সেই হিসাব থেকে আলবাসেতে যখন রিয়াল মাদ্রিদকে হারিয়ে দিয়েছে বার্সেলোনা, একটা বাড়তি সতর্কতা নিয়েই আজকের এই ম্যাচটা খেলতে নামবে। দেখেন, এই ম্যাচটা হচ্ছে গিয়ে ঘুরিয়ে ফিরে না লিওনেল মেসির নামও আসলে চলে আসে। কারণ লিওনেল মেসির ক্যারিয়ারের প্রথম গোল 2005 সালে, যেটা তিনি রোনালদিনিওর পাস থেকে করেছিলেন, সেই গোলটা ছিল এই আলবাসেতের বিপক্ষেই। 2005 আর এখন 2026, 21 বছর পর আলবাসেতের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। সুতরাং যতই হোক প্রতিপক্ষের মাঠে বার্সেলোনা খেলবে, তারপরে ওই মেসির নামটা কিন্তু ঘুরে ফিরে বার্সেলোনার এই ম্যাচের আগে চলে আসে। বার্সেলোনার জন্য যে ধাক্কাটা, সেটা ছিল আলটিমেটলি রাফিনিয়াকে না পাওয়া। বাকি যেসব ফুটবলাররাও রয়েছে, দে আর ভেরি ক্যাপাবেল। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, বার্সেলোনা ইউরোপের এই সিজনে একমাত্র টিম টপ 5 লিগের মধ্যে যাদের আপনি 6 জন ফুটবলার পাবেন যারা 10+ গোল করেছে। সুতরাং এইটা বার্সেলোনার একটা প্লাস পয়েন্ট। রাফিনিয়া থাকলেও বার্সেলোনা গোল পাচ্ছে, না থাকলে এই ধরনের প্রতিপক্ষের সাথেও কিন্তু আপনার বার্সেলোনা তারা তাদের সেই গোলের ট্যালিটা কন্টিনিউ করতে পারছে। ফেরান তোরেস সর্বোচ্চ 16টা গোল করেছেন, রাফিনিয়ার 13টা গোল, লামিন ইয়ামালের 13 গোল, লেভানডস্কি 12টা, 10টা করে গোল করেছেন ফার্মিন লোপেস এবং মার্কাস রাশফোর্ড। সুতরাং আপনি যেটা বললেন, সেকেন্ড স্ট্রিং টিম, বা আপনি যদি এই দলে এখন বার্নালকে দেখেন, আপনি যদি এই দলে বার্জিকে আজকের ম্যাচটায় দেখেন, খুব অবাক হওয়ার মতো কিছু থাকবেন এবং দে আর ভেরি মাচ ক্যাপাবেল। হান্সি ফ্লিক তিনি আসলে এই ম্যাচের আগে যেটা বলেছেন, এই ধরনের কাপ টুর্নামেন্টে যখন অঘটন ঘটে তিনি আবার সেটাকে মোটামুটি হচ্ছে গিয়ে তার কাছে ভালো লাগে। তবে আজকের ম্যাচের পার্সপেক্টিভে না, আমরা সবসময় প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করি, ওদের খেলার স্টাইল, ওদের মাঠ, এসব নিয়ে ধারণা নিয়েই আমরা মাঠে নামবো। শতভাগ মনোযোগ থাকবে আমাদের এই ম্যাচ নিয়ে। কাপ টুর্নামেন্ট ভালো লাগে কারণ এখানে প্রায় অবাক করা ফল হয়। বার্সেলোনা কেপেবল, এই নিয়ে কোনো কোয়েশ্চেনই নাই। বার্সেলোনা এই ম্যাচটা আমার ধারণা, যেহেতু রিয়াল মাদ্রিদকে আলোচনাতে হারিয়ে দিয়ে এসছে, বার্সেলোনা এই ম্যাচে খুব সতর্ক হয়ে খেলতে নামবে। আমি দেখছি বার্সেলোনা কোপা দেল রের পরের রাউন্ডে হয়তো উঠেও যাচ্ছে। তাদের জন্য কাজটা একটু চ্যালেঞ্জিং হবে শুরু থেকে। চ্যালেঞ্জটা হচ্ছে ওই জায়গাতে যে কি করে আপনি এইরকম একটা দল যাদের হারানোর কিছুই নাই, তাদের ঘরের মাঠের সমর্থন, এইগুলোর এগেইনস্টে গিয়ে নিজেদেরকে প্রমাণ করে আসেন। বেসিক কাজ ঠিকঠাক করতে পারলে এই ম্যাচে উচিত বার্সেলোনার জিতে যাওয়া। তবে ওই যেটা বললেন না, মেসির ব্যাপার স্যাপার, আলবাসেতের নাম আসে, সেটা বরাবরই চলে আসে। কারণ ওই গোলটা এখনো চোখে ভাসে। গোল করার পর রোনালদোর কাঁধে যেভাবে মেসি চড়ে বসেছেন, রোনালদিনিওর কাঁধে, ওইটাই তো পরের দিনগুলোর সূচনা করে দিয়ে গিয়েছিল বার্সেলোনাতে। নতুন একটা সূচনার পথে বার্সা হাঁটতে পারে। তারা চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে টপ 8 সিকিউর করেছে। তাদেরকে এইখানে কোপা দেল রের দুটো ম্যাচ খেলতে হচ্ছে। আতলেতিকোর অবস্থাটা দেখেন, আতলেতিকোকে চ্যাম্পিয়ন্স লিগের ডাবল হেডার খেলতে হচ্ছে নকআউট ফেজে, আবার তাদেরকে এই কোপা দেল রের ম্যাচও খেলতে হবে।
হবে। রিয়াল মাদ্রিদ একটা সুবিধা কোপা দেল থেকে বাদ পড়ে হয়েছে, তাদের ফেব্রুয়ারি মাসে ম্যাচ কিছুটা কমেছে, এই কোপা দেল রের মিড উইকের ম্যাচ তারা খেলতে হচ্ছে না, তারা এখন একটু এবং বিশ্রাম আরো থাকতে একটা পারবে। সুবিধা আপনার হয়েছে, দেখেন রিয়াল মাদ্রিদ যদি ওই আলবাসেতের সাথে জিততো, আজকের ম্যাচটা হয়তো একটা এল ক্লাসিকো হতে পারতো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.